প্রকাশ্য দিবালোকে সরকারি গাছ চুরি করার অভিযোগ নন্দীগ্রামে। পুলিশের হাতে আটক দুষ্কৃতী। সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও। গাছ চুরি ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা। নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। সেখানেই প্রকাশ্য দিবালোকে চলছে গাছ চুরির মতন ঘটনা, এমনই অভিযোগ উঠেছে এবং সমাজ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। গাছ চুরি ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা নন্দীগ্রামে। সেখানে পুলিশের হাতে আটক দুষ্কৃতী। গাছ চুরি ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা নন্দীগ্রামের ২ নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতে। সেখানেই এই ঘটনা ঘটেছে, যেখানে গাছ চুরি করা হচ্ছে এমনই অভিযোগ উঠেছে এবং সেই ঘটনাতেই পুলিশের হাতে আটক হলো দুষ্কৃতীরা। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। সৌম্যজিৎ, দেখো অভিজ্ঞতা, নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের যে বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। এলাকাবাসীরা যেটা অভিযোগ করছে, বেশ কিছুদিন ধরেই রেয়াপাড়ার যে রাজ্য সড়ক রয়েছে সেখানে সরকারি গাছ চুরি হয়ে যাচ্ছে এবং দিনের আলোতেই সেই সরকারি গাছ কাটছে বেশ কিছু দুষ্কৃতী, এমনটাই তাদের অভিযোগ। এবং এই গত ১৬ই ডিসেম্বর সরকারি গাছ কেটে পালানোর সময় নন্দীগ্রাম থানার পুলিশ বেশ কিছু দুষ্কৃতীকে হাতে নাতে ধরে ফেলে এবং সেই ভিডিও রীতিমতো সমাজ মাধ্যমে ভাইরাল হয়। এবং এই চুরির ঘটনা নিয়ে কিন্তু অভিজ্ঞতা রাজনৈতিক একটা চাপানুতো তৈরি হয়েছে ওই পঞ্চায়েত বিজেপির দখলে। এবং তৃণমূল কংগ্রেস যেটা অভিযোগ করছে যে বিজেপির লোকেরাই ওই গাছ চুরি করেছে। অপরদিকে এই তৃণমূল কংগ্রেসের তোলা অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করছে বিজেপি। বিজেপির যেটা দাবি যে তৃণমূলের লোকেরাই ইঞ্জিন ভ্যানে রীতিমতো গাছ তুলে নিয়ে পাচার করছে। অভিজ্ঞতা, ধন্যবাদ তোমায়। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন, প্রতিনিধি। প্রকাশ্য দিবালোকে সরকারি গাছ চুরির মতন ঘটনা ঘটছে নন্দীগ্রামে। সেই ঘটনাকে কেন্দ্র করেই তুঙ্গে রাজনৈতিক চর্চা।